নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, স্বাগত 2025 এবং আপনাদের সকলকে এই নতুন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমরা 2024 পার করেছি অনেক কষ্টে, অনেক চড়াই উতরাই পেরিয়ে এসেছি। এই সময়ে বিশেষ করে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় অনেক নির্যাতন ভোগ করেছে এই বছরটিতে, এবং আমার প্রত্যাশা থাকবে যে আগামী বছরটি সর্বদিক দিয়ে সকলের জন্য একটি সাফল্যের বছর হবে, একটি সমৃদ্ধির বছর হবে, শান্তির বছর হবে। তবে আমি একই সাথে এইটাও আশা করব যে আগামী বছরটি বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনৈতিক এবং রাষ্ট্র কাঠামোর প্রেক্ষাপটে একটি সুন্দর পরিবর্তনের ইঙ্গিত নিয়ে আসবে। আশা করছি আমরা সেটা, কারণ আমরা সকলেই শান্তিতে বসবাস করতে চাই। এবং এই সরকার, আপনারা দেখেছেন যে গত 5ই আগস্ট ক্ষমতা দখলের পর থেকে দেশে ইসলামীকরণের একটি পায়তারা করেছে, এবং সেটা শুধু সম্ভব হয়নি বিকজ বাংলাদেশের জনগণ এখনো হার্ড ইসলামকে বা কট্টর ইসলামকে মেনে নিতে প্রস্তুত নয়। আপনাদের হয়তো বা আমাদের অনেকেরই অনেক সময় খুবই আমরা হতাশ হয়ে পড়ি যে কি করে বাংলাদেশে এইভাবে ইসলামের বা পলিটিক্যাল ইসলাম বা জঙ্গিবাদের উত্থান ঘটে, এবং এই জন্য আমরা অনেক সময় ব্লেম করি সকল মুসলিম জনগোষ্ঠীকে। আসলে সেটা নয়। বাংলাদেশের আমি বলবো অধিকাংশ মুসলমান জনগণ শান্তিপ্রিয়, মধ্যপন্থী, লিবারেল মাইন্ডেড মুসলিম, কিন্তু এর মধ্যে কিছু আছে জঙ্গি, নিঃসন্দেহে, এটা অস্বীকার করার সুযোগ নাই। এবং সেটার পার্সেন্টেজ হিসাবে বললে হয়তো 5-10% হবে, কিন্তু আমি সেই 5-10%-এর কথা বলি না। কোনো সমাজে, কোনো দেশে যদি একজনও উগ্রপন্থী থাকে, তার দ্বারা যেই ক্ষতি হতে পারে সেটা কিন্তু 1000 মধ্যপন্থী বা উদারপন্থী লোকও সামাল দেওয়া সম্ভব না। কারণ মেজরিটি ইজ অলওয়েজ সাইলেন্ট। মেজরিটি খুব একটা উচ্চবাচ্য করে না, তারা ঝামেলায় যেতে চায় না, তারা অ্যাক্টিভিস্ট নয়। কিন্তু উগ্রপন্থীরা তারা জীবন বাজি রেখে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করতে চায়। এবং আমাদের দেশটা এই মুহূর্তে উগ্রপন্থীদের কবলে পড়েছে, এবং এই উগ্রপন্থীরা লেবাসে তারা পুরাদস্তুর ভদ্রলোক, কিন্তু অন্তরে কিন্তু তারা জঙ্গি। যে ওই মুখে মধু অন্তরে বিষ একটি কথা আছে না, তারা নানানভাবে চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশে ইসলাম কায়েম করতে, এবং সেটা শুধু পারতেছে না জনগণের জন্যই। এবং এই যে দেখুন, এই পহেলা নববর্ষ 31শে জানুয়ারি এই রাত, এইটাও তারা কিন্তু মেনে নিতে পারে না, এবং তারা মনে করে যে এটা একটা বিদেশি বা বিধর্মী কালচার বা বিধর্মী বছর, সুতরাং এইটাকে আমাদের উদযাপনের কি প্রয়োজন আছে। এবং এই বিধর্মী বছর, খ্রিস্টীয় নববর্ষ, ইংরেজি নববর্ষ নিয়ে কিন্তু তারা অনেক বিধিনিষেধও জারি করেছিল। তারা বলেছিল যে আতশবাজি ফুটানো যাবে না, রাস্তাঘাটে বের হওয়া যাবে না। তারপরে কিন্তু এগুলির পরেও মানুষ কিন্তু উচ্ছ্বাসে এবং উল্লাসে এই নববর্ষকে বরণ করেছে। তো এবং এতে করে কি বোঝা যায় যে মানুষ তাদের জীবন আচরণে ইসলামকে, কঠোর ইসলামকে মেনে নিতে প্রস্তুত নয়, এবং তারা সেটা বাংলাদেশে করতে দেবে না। তো আমরা দেখেছি যে ঘড়িতে 12টা বাজতেই ঢাকার আকাশ রঙিন হয়ে পড়েছিল। পটকা এবং আতশবাজির শব্দে একাকার হয়ে পড়েছিল পুরা নগরী। ঢাকার বাসাবাড়ির ছাদে
ছোট বড় সবাই মিলে খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নিতে উল্লাসে মেতে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলতে থাকে হ্যাপি নিউ ইয়ার লিখে সবাইকে শুভেচ্ছা জানানো। এভাবেই নানা আয়োজনে 2025 সালকে বরণ করে নিল বাংলাদেশের মানুষ। এবার বিধিনিষেধের বেড়াজালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বর্ষবরণের তারুণ্যের উদ্দীপনা বা উদ্দাম দেখা যায়নি। সন্ধ্যা থেকেই তল্লাশি চৌকি বসানোয় সেখানে বাইরের মানুষ যেতে পারেননি। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অল্প সংখ্যক হলেও তারা টিএসসিতে জড়ো হয়ে উল্লাস প্রকাশের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে। টিএসসিতে উৎসবের সেই আমেজ দেখা না গেলেও ঢাকার বিভিন্ন এলাকার সড়কে লোকজনকে আনন্দ উল্লাস করতে দেখা গেছে। রাত 11টার পর থেকে মানুষ রাস্তায় নেমে পড়ে। রাত 12টা বাজতেই উৎসবে মেতে ওঠে মানুষ। পুরান ঢাকা, ধানমন্ডি সহ নগরীর প্রায় সব ভবনের ছাদে ছিল উৎসব। নতুন বছরের প্রথম প্রহরে ছাদগুলো থেকে মুহুর্মুহু আতশবাজি ফাটানো হয়। বিভিন্ন এলাকা সড়কেও আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠা মানুষের উপস্থিতি দেখা যায়। দর্শক, 31st নাইট ও খ্রিস্টীয় নববর্ষ 2025 উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় যে কোনো ধরনের আতশবাজি, পটকা ফাটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছিল ঢাকা মহানগর পুলিশ। অনুমতি ছাড়া উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান, সভা সমাবেশ, গণজমায়েত, নাচ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালি ও শোভাযাত্রার উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তবে এই নিষেধাজ্ঞা ভঙ্গ করে মানুষ কিন্তু তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছে। আনন্দের বাঁধ ভাঙ্গা জোয়ারে ভেঙে গেছে নিষেধাজ্ঞার বেড়াজাল। আতশবাজিতে রঙিন হয়ে উঠেছে বাংলাদেশের রাতের আকাশ। এইটা কিন্তু শুধু এই আনন্দের বার্তা দেয় না, এই নতুন বছরের যেই উচ্ছ্বাস বা একটা প্রমিজিং নিউ ইয়ার আমাদের সামনে আসতেছে, সেই বার্তাই শুধু দেয় না, এটা বার্তা দেয় যে দেশের উপর থেকে সরকারের কর্তৃত্ব খর্ব হয়ে আসছে। মানুষ এই সরকারকে আর মানতে রাজি নয়। এবং এটা কিন্তু একটা যখন আন্দোলন গড়ে ওঠে, সেই আন্দোলনটা শুধু এই ব্রিক অ্যান্ড মর্টারের আন্দোলন না, সেই লাঠি জ্বালাও পোড়াও আন্দোলন না, আন্দোলনটা কিন্তু নীরব আন্দোলন হয়। মানুষের ডিসকন্টেন্ট নীরবেও প্রকাশ করা যায়। এবং এই যে বিধিনিষেধ এইবার এসেছে, অথচ এইবারই নববর্ষে সবচাইতে বেশি আনন্দ উচ্ছ্বাস হয়েছে, বাড়ির ছাদে ছাদে মানুষ জড়ো হয়েছে। এটা কিন্তু সরকারের কাছে একটা বার্তা যে তোমরা যা চাও জনগণ তা চায় না, তোমরা যা চাও না জনগণ সেইটাই চায়। এবং সেই জিনিসটা কি, সেইটাই এই আমাদের নতুন বছর নির্ধারণ করে দেবে। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকুন। নমস্কার।